জোরে বৃষ্টি এসে গেছে, ওই জন্য এদিক সেদিক থেকে চারটি পটল তুলে নিই, বড় বড় আছে ওখান থেকে দুটো নিই। সকাল থেকে একাজ ওকাজ করতে করতে হঠাৎ করে চলে এলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে নানা কাজ সেরে বেরিয়ে পড়েছি এখন মাঠের দিকে। তো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে জমিতে যাব, গিয়ে কিছু পটল তুলে নিয়ে আসবো। আজকে সেই পটল দিয়ে কিছু রান্না বান্না করবো। আবার আস্তে আস্তে বৃষ্টিটা একটু জোরেই আসছে। জোরে বৃষ্টি এসে গেছে, ওই জন্য এদিক সেদিক থেকে চারটি পটল তুলে নিই, বড় বড় আছে ওখান থেকে দুটো নিই। বড় বড় সাইজের পটল। পেতে আনতে ভুলে গেছি, ওই জন্য আঁচলেই নিয়ে নিচ্ছি। এই দেখুন এতগুলো পটল তুলেছি, এইগুলো দিয়ে আজকে রান্না হয়ে যাবে। এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়, প্রচুর দূর বৃষ্টি এসে গেছে। জমির টাটকা পটলের আজকে একটা নতুনত্ব রেসিপি করব। তো পটল দিয়ে তো নানা রকমের রেসিপি হয়, একটু একঘেয়েমি বাদ দিয়ে মানে একটু অন্য রকম টাইপের করব। আপনারা দেখতে থাকুন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে যায়, আর ভীষণ সুস্বাদু হয়, রান্নাটা খেতে দুর্দান্ত হয়। আর তার সাথে নিয়েছি এই দেখুন একদম জমির টাটকা ফুলকপি। টাটকা ফুলকপিতে আজকে রুই মাছে একদম হালকা পাতলা একটা ঝোল রান্না করবো, আর তার সাথে এই যে পটলের যে তরকারিটা থাকছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। আজকে যেভাবে পটল তুলে নিয়ে এলাম বৃষ্টিতে ভিজে ভিজে, তার নেই ঠিক। আর এখন দেখুন আস্তে আস্তে পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে। আমি রান্নাবান্না করতে চলে এসেছি, আর রান্নাবান্না করে নিই। আর আমাদের বুবলু সোনার কাণ্ড দেখুন, দেশলাই নিয়ে সব কাটি ফেলে দিয়ে পা ছড়িয়ে, ঠাম্মা তো ওরম করে বসে পা ছড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, বুবলু সোনাও বসেছে ঠাম্মার মতো করে। বলা তুমি সব কাঠিগুলো ছড়িয়ে দিলে, তারপর গুছিয়ে দাও। সব কাঠিগুলো কুড়িয়ে কুড়িয়ে ওই দেশলাই খোলের মধ্যে গুছিয়ে দাও। তাকিয়ে থাকলে হবে না আমার দিকে, মনে হচ্ছে এরা কিচ্ছু জানে না একবারে। বাবা একদম ভোলা ভালা, ভোলা ভালা কিচ্ছু জানে না, করে তাকিয়ে আছে। গুছিয়ে দাও, কাঠিগুলো সব গুছিয়ে দাও। আমি রান্না করবো, উনান ধরাবো, সব 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 ভরে দাও, একটা একটা করে সব ভরো ওর মধ্যে। কত মন দিয়ে ভরেছে দেশলাই কাঠি। ভরো ভরো, হচ্ছে হচ্ছে হচ্ছে, ভরো ভরো, আর হাসতে হবে না, ভরো। পটলের যে রান্নাটা করব তার জন্য প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সর্ষে পাউডার আমি নিয়েছি, মানে সর্ষে গুঁড়ো। এটা কিন্তু সর্ষে গুঁড়ো দিয়েই করতে হবে। সর্ষে গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা একটা প্যাকেট কিনে নেবেন। তো সেইটাকে আগে রেডি করে রাখতে হবে, তারপর পটল কাটতে হবে। এবার এই সর্ষে গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, চিনি, সরষের তেল, আর দিচ্ছি অল্প জল। সরষে পাউডারটাকে এইভাবে রেডি করে নিতে হবে। এটা রেডি হয়ে গেল, এবার এটা রেখে দেব। পটলটা ছাড়িয়ে নিয়ে দুদিকে মুখটা একটু করে কেটে দিতে হবে, আর পটলগুলো গোটা গোটাই থাকবে।
একটাই বাটনা আছে, সেটা হচ্ছে শুধু আদা বাটা। আজকে কোনো রকম পেঁয়াজ রসুন কিছু যাচ্ছে না, আদা বাটা দিয়ে আজকে রান্নাটা হবে। প্রথমেই পটলের রান্নাটা করব। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে পটলগুলো ভেজে নেব। কড়াইতে একটু তেল বেশি দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। পটলগুলোকে এরকম ভাবে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একেবারে কিন্তু পটলগুলোকে সেই প্রচুর ভাজা যাবে না, একটু মাঝামাঝি ভেজে তুলে নিতে হবে, যেন সবুজ ভাবটা থাকে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। অল্প করে দিচ্ছি একটু লবণ। সসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভাজা পটল। সসের সাথে ভাজা পটলটাকে ভালো করে কষিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট সিদ্ধ করে নেব। রান্না শুরু করেছি যেই, আর দেখুন আবার বৃষ্টিটা এসে গেল। মাঝখানে একটুখানি থেমেছিল। বর্ষার মেঘ যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মানে এই ছাড়ছে আর এই আসছে, এরকম ব্যাপার। পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম, পটলটা সিদ্ধ হয়ে গেছে। প্রথমেই যে আমি সরষে গুঁড়োটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। সরষের যে পেস্টটা আমি দিলাম সেটার পরেতে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ধনেপাতা কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, অল্প করে একটুখানি চিনি। সরষেটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে সরষের তেল। তেলের মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে ছেড়ে দিচ্ছি। আজকে মাছ আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাছে রেখে দিয়েছিলাম। প্রতিদিনই তো মাছ কাটা দেখায়, আজকে আর দেখালাম না। ওই তেলের মধ্যে আমি ফুলকপি আর আলু ভেজে নেব। প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, কপিটাকে একটু তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। এবার আলুটাও ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। মাছের ঝোলের আলু একটু ভালো করে ভাজলে খেতে ভালো লাগে। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি 8-10টা চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, দিচ্ছি 2 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু আর ফুলকপি। মশলার সাথে ফুলকপি আর আলু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, প্রায় মিনিট 5 ধরে। এবার জল দিয়ে দিচ্ছি। আলু কপি সব সিদ্ধ হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু কপি সিদ্ধ হওয়ার পরেই কিন্তু মাছটা দিতে হবে, মাছটা আগে দিয়ে দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। মাছটা দেওয়ার পর জাস্ট 2 মিনিট আমি ঢাকা দিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা বললে হবে না, খেতে পারবেন, খেয়ে দেখুন। সব বললে আমি শুনবো না, একদম কোনো কথাই শুনবো না যে আপনাদের। বৌমা একটা একদিন খাবেন। সব জয়গুরুর লোক। আপনারা পেঁয়াজ রসুন খান না, আমি সেটা জানি, তো সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রান্না করেছি। দেখুন আমার মেয়ের বাড়িতে খেয়ে কেমন লাগে। ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। রান্না ভালোই আছে। আপনাদের ভালো লেগেছে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। খান, তৃপ্তি করে খান। চাটনি পাঁপড় সব আছে, আবার দেবো, মিষ্টি আছে। পাঁপড়টা এখন বের করছি না, মিয়ে যায়। পাঁপড় সাথে সাথে বের করলি না মিয়ে যায়। নিয়ে না, একটু করে ভাত নিতে হবে কিন্তু। আবার নিতে মানে না, সব বললে আমি শুনবো না। মেয়ের বাড়িতে খাচ্ছেন, একটু বেশি বেশি করে খেতে হবে না। আগের মতন আর বয়স নেই, এখন যে বয়স হয়েছে খেতে পারি না, সব কমে গেছে, সব কমে গেছে। তাই হচ্ছে। রান্না ভালো হয়েছে বলে খাওয়া হচ্ছে, এত না নাহলে খাই না। তো ভাতই খাই না। দেখো আপনাকে অল্প অল্প 1 চামচ নিন, চামচ নিন, খাক, ঝোল দিন। ভালো লাগবে না, ভালো লাগবে না কিছু আমার, কিচ্ছু লাগবে না। ঠিক আছে।